গাইস আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে নতুন আরেকটি টিয়া পাখির ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আমরা অনেকেই জানি যে বছরে টিয়া পাখি একবার ডিম বাচ্চা করে। আপনারা অনেকেই দেখছেন যে আমার এই পাখিটি গত মাসেও ডিম পেড়েছিল। এখন আর ডিম পারছে কিনা আমি ইদারিং হয়তো দেখতে পাই না, আজকে দেখবো এবং সেটি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে আমাদের রাফা পেজটি সবাই ফলো করে দেবেন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে রাফা পাখি, সেটাও আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। এবং আরও আজকে যে বিষয় থাকে আপনাদের সঙ্গে শেয়ার করব, টিয়া পাখি ডিম পারলে কী কী করণীয় এবং তাদের বাচ্চা কতদিনে ফোটে, এই বিষয়ে সব বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে থাকবো। তাহলে চলুন এখন আজকে প্রথমে আমরা চলে যাব আজকে ব্রিডিং বক্সে কী অবস্থা, পাখিটি ডিম পারছে কি না। বেশ কিছুদিন যাবতীয় আমি আজকে দেখতেছি এরা সবসময় কিন্তু, যেহেতু এদের টিয়া পাখির আসলে প্রথমে একটা ভয় থাকে, ভয়টা কাটানোর পরে এরা সবসময় বক্সই থাকে। এখন আর খাঁচায় খুবই কম থাকে, ডিম পারুক বা নাই পারুক তারা সবসময় বক্সই থাকে। টিয়া পাখি মানুষ দেখলে প্রচুর ভয় পায়, যেমন টিয়া পাখি মানুষকে যতটা আপন করে নেয় তেমন ওর ভয়ও পায়। তাদের ভয়টাকে দূর করতে হলে টিয়া পাখিকে আপনি যে কোনো একটা নাম ধরে ডাকতে হবে এবং তাদের কাছে আসার পরে আপনার শীষ দিতে হবে। আস্তে আস্তে তাদের ভয়গুলি ভাঙতে হবে। যেমন এই যে আমি এখন ভিডিওটি করছি খাঁচার ভিতরেই হাত দিয়ে, দেখুন পাখিটি একটু কিন্তু কোনো প্রকার ভয় পায় না। তা আমি খেয়াল করছিলাম যে এবারকার ডিম পারুক আর নাই পারুক আমি কোনো ভিডিওতে দেখাবো না। তারপরেও যেহেতু আপনারা অনেকেই আমার ভিডিওগুলি সবসময় দেখেন এবং অনেকেই টিয়া পাখির ভিডিওকে খুবই পছন্দ করে দেখেন, কারণ সবাই একজোড়া টিয়া পাখি পালেন শখে। আপনাদের টিয়া পাখিগুলি ঠিক মতন ডিম বাচ্চা কীভাবে করে এই বিষয়গুলি জানতে চান অনেকেই, সে বিষয়ে আমার কাছে অনেকেই কমেন্ট করছেন। তাই আজকে আপনাদেরকে তার জন্যই আমি দেখাবো এখন টিয়া পাখি ডিম কি আমার দ্বিতীয়বার ডিম পারছেনি, এবং সেটি আবার এই জন্যই বলি যে ভাই টিয়া পাখি আসলে বছরে ডিম পারে কয়বার, সেইটাও আপনাদেরকে আজকের এই ভিডিওর শেষে দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। কিন্তু ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, টানবেন না ভাই, টানলে কিছু বুঝতে পারবেন না। আমি যেটুকু আমার অভিজ্ঞতা আছে তা দিয়ে আপনাদের সঙ্গে বলার চেষ্টা করি এবং আপনাদেরকে জানাতে চাই। এবং যারা টিয়া পাখির বাচ্চা কিনতে চান তারা কমেন্ট করবেন কোথায় ভালো বাচ্চা পাওয়া যায়, এবং যদি আপনাদের কারো আমার থেকে নিতে চান আমি আপনাদেরকে সংগ্রহ করে দিব। শুধু অগ্রিম সময় ঢাকার বাইরে হলে ফুল পেমেন্ট আগে করতে হবে, ঢাকার ভিতরে হলে শুধু ডেলিভারি চার্জটা আগে দিয়ে দিবেন। আপনার কাছে বাচ্চা পৌঁছে যাবে। যে কোনো পাখির বাচ্চা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে কোন কোন হাট বসে ঢাকা সিটিতে সে হাটে এসে পাখি সংগ্রহ করতে পারেন।